আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোষণ তাগার কাহিনী জান্নাতের রামনে। আমার নবী নন্দিনী জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোষণ তাগার কাহিনী জান্নাতের রামনে। আমার নবী নন্দিনী জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী। জনজীর্ণ কাপড় থাকতো তাগার পরনে, জনজীর্ণ কাপড় থাকতো তাগার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি যে বড় কাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তিনি যে বড় কাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বড় কাটা পরতেন, কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। বিনা পর্দায় বাইরে যায়নি। আর আমাদের ঘরে ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরই বাস পড়ে। কেন বলেন তিনি? বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ, এই সেরা শাড়ি পরে ঘুরলে হয়, আমার জন্য একটা শাড়ি আনো। এখন ভাইজান বাজারে গিয়েছে, কায়দা দেখে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে। যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে, ভাবি এরকম করে তুলে বলতেছে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে, একটা কালারের জাত। হ্যাঁ, অমুকের মেয়ে সকিনা পরেশ কিরাম ঝিকমিক ঝিকমিক করতেছে, লুঙ্গি পেনা দেখাচ্ছে, তোমার বুড়ো চোখ কবে যাবে? বুঝতে পারেননি? স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না, তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ। আর আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি যে বড় কাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বড় কাটা পরতেন, কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না। তবে মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো। হ্যাঁ, এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামী যেটা এনে দেয় সেটাই পরে, তাই তো কামাল ভাই? হ্যাঁ, স্বামী যেটা এনে দেয় সেটা পরে। যা বলছি আমি আমাদের অধিকার কথা বলছি। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন। জনজীর্ণ কাপড় থাকতো তাগার পরনে, জনজীর্ণ কাপড় থাকতো তাগার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি, শোষণ তাগার কাহিনী জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী। খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী, খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, এদিকে ফলো করো, একটু জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগুনা পরপুরুষ দেখতে পাইনি। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। তাহলে স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগুনা পরপুরুষ দেখতে পাইনি। আর আমাদের গলে ফাতেমারা কেটা কত দেখাতে পারে, দেখানো প্রতিযোগিতা শুরু করে, তাই না? দেখানো প্রতিযোগিতা শুরু করছে, ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক, বুবু আমার ধানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে, ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগছে। হ্যাঁ, এখন আবার ওই আফসানা না কি বলে, রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, বলে তুই দেখবি রে এমন জিনিস পড়বো তো জোর করে দেখতে হবে। বুঝতে পারেননি? তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, আমি শুনেছি এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, শুধু গ্রামের গজল বলে টোন্না মাথায় দিয়ে এসেছে বলো, যখন বাইরে কাটে যায় সব সময় বোরকা পরে যায়। আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বাস্তাটা হাঁড়ির কালি মেখে যায়, যাতে ছেলেরা নজর না দেয়। বুঝতে পারেননি? এদিককার ফাতেমা গুলো খুব ভালো। যা বলছি আমাদের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী জান্নাতের রামনে, আমার নবী নন্দিনী কেমন ছিলেন
ছিলেন তিনি শোনন তাকার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে একবার জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক সুবহানাল্লাহ মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল হে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব মারা যাওয়ার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে আর জানাজাতে বেশি লোক ডাকাডাকি করবে না কেন কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না পেটে ছিলাম কেউ যেন আস না করতে পারে আহা কেউ যেন আস না করতে পারে আর এখন কি হয় নতুন যখন বিয়ে হয় বৌমারা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে দেখে যা আর 2টো করে মিষ্টি খেয়ে যা এখন এরকম হয় না হ্যাঁ এখন জামানা অন্য বাপ আবার এখন নতুন ভাইয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে একটু কমেন্টে জানাস সহ্য করতে পারেন হ্যাঁ তবে মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব ফেসবুক ঘাটে না হ্যাঁ এদিককার মা বোনেরা ফেসবুক ঘাটে না যা বলছে আমাদের অধিকার কথা এদিককার মা বোনেরা সব বলে কোরআনের হাফেজ হ্যাঁ এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ আর আমাদের অধিকার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে যা বলছে আমাদের অধিকার কথা কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকো মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি শোনন তাকার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী।